প্র্যাকটিক্যালভাবে কিছু জিনিস শেখে তখন তারা সেটা খুব ভালোভাবে বুঝতে পারে। আর হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার চলে এসেছি নতুন কিছু বাচ্চাদের অ্যাক্টিভিটিস নিয়ে। এই অ্যাক্টিভিটিগুলো আপনারা সহজে বাড়িতে বাচ্চাদের জন্য বানাতে পারবেন। তবে বাড়িতে যে জিনিসপত্র আমাদের এদিক সেদিক অনেক কিছু পড়ে থাকে সেগুলো আমরা হয়তো পরে ফেলেই দিই, সেগুলো হয়তো আমরা ইউজ করি না। আজকে যে অ্যাক্টিভিটিগুলো আমি বানিয়েছি সেই সব জিনিস আমি রিইউজ করে বানিয়েছি, যাতে বাড়িতে যে জিনিসপত্র থাকে সেইগুলো দিয়েই আপনারা সহজে বাচ্চাদের জন্য এরকম খেলনা বানাতে পারেন। আর হ্যাঁ, এইসব অ্যাক্টিভিটি করলে বাচ্চাদের মধ্যে কী কী স্কিল ডেভেলপ হয় সেটাও আমি যখন এই অ্যাক্টিভিটিগুলো দেখাবো তখন তার সাথে সাথে আপনাদেরকে বলবো। আজকে আমি মোস্টলি নাম্বারের ওপর ফোকাস করেছি, নাম্বারের কিছু অ্যাক্টিভিটি কিছু বানিয়েছি, সেগুলো আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি। আর হ্যাঁ, আরেকটা কথা তো না বললেই নয় যে আমার লাস্ট ভিডিওতে আপনাদের খুব ভালো রেসপন্স পেয়েছি, তার জন্য সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। আপনাদের এই রেসপন্স আমাকে অনেকটা এনকারেজ করে আরও ভালো ভিডিও বানাতে বা আরও নতুন কিছু কনসেপ্ট নিয়ে আসতে। তাহলে আজকের অ্যাক্টিভিটির ব্যাপারে ডিসকাশন শুরু করা যাক। তো আমি যে অ্যাক্টিভিটিগুলো বানিয়েছি সেগুলো হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিক্যালভাবে বাচ্চাদেরকে নাম্বারটা শেখানো, সেটার উপরে। ঠিক আছে? কারণ দেখুন, বাচ্চারা যখন প্র্যাকটিক্যালভাবে কিছু জিনিস শেখে তখন তারা সেটা খুব ভালোভাবে বুঝতে পারে আর সেটা তাদের মনের মধ্যে থেকে যায়, তারা সেটা ভুলে না, যদি কোনো জিনিসই আমরা প্র্যাকটিক্যালভাবে এক্সপিরিয়েন্স বাচ্চাদেরকে করাতে পারি। তো প্রথমে দেখাই আজকে আমি কি অ্যাক্টিভিটি বানিয়েছি। এই যে এখানে যে কার্ডবোর্ড পড়ে থাকে, এটা একটা আমার কাছে একটা বক্স ছিল, সেই বক্সটা কাট করে আমি এইরকম একটা নাম্বারের অ্যাক্টিভিটি বাচ্চাদের জন্য বানিয়েছি। তো এখানে 0 থেকে 10 অবধি আমি লিখেছি, আর 0 থেকে 10 অবধি ডিফারেন্ট ডিফারেন্ট কলামও রেডি করা আছে। আর এই অ্যাক্টিভিটিটার জন্য আমি ইউজ করব কিছু কালারফুল বাটন। তো কালারফুল বাটন বাড়িতে তো হেঁকেই থাকে, আপনারা এইভাবে কালারফুল বাটন ইউজ করলে সেটা অনেকটা অ্যাট্রাকটিভ হয় আর বাচ্চাদেরও সেটা করতে অনেকটা মজা লাগে। তো আমি এখানে 0 to 10 অবধি লিখেছি। আমি 0 কেন লিখেছি, 0টা না লিখলেও হয়তো হতো, 1 থেকে 10 অবধি লিখলেও চলতো, কিন্তু 0-র যে কোনো ভ্যালু নেই সেটাও তো বাচ্চাদেরকে বোঝানো উচিত। আমরা 1 থেকে 9 অবধি পড়ি, তারপর যখন 10 বলবো সেখানে 0কে ইন্ট্রোডিউস করানোর থেকে আমরা যদি আগেই বাচ্চাদেরকে 0-র কোনো ভ্যালু নেই, যখন 0 অ্যালোন, যখন 0-র আগে কোনো নাম্বার নেই তখন 0-র কোনো ভ্যালু নেই, সেটাও আমরা এইভাবেই ছোট ছোট অ্যাক্টিভিটির মাধ্যমে বাচ্চাদেরকে আমরা সেই জিনিসটা বোঝাতে পারি। আমি তো আপনাদেরকে বলেছি যে আমি মন্টেসরি টিচার্স ট্রেনিং করেছিলাম। এই মন্টেসরি টিচার্স ট্রেনিংয়েও 1-এর আগে যে 0 হয়, তার যে কোনো ভ্যালু নেয়, সেটা এই অ্যাক্টিভিটির মাধ্যমেই বাচ্চাদেরকে ইন্ট্রোডিউস করা হয়। আর এইসব নাম্বার অ্যাক্টিভিটি করলে বাচ্চাটা জিনিসটার ভ্যালুও শিখবে, মানে 1-এর কী ভ্যালু, 2-এর কী ভ্যালু, 3-এর কী ভ্যালু, 4-এর কী ভ্যালু। তো ম্যাথমেটিক্সের যে কনসেপ্টটা সেটা ক্লিয়ার হবে। তো প্রথমেই বলে রাখি, যখন এই অ্যাক্টিভিটিটা আমরা বাচ্চাদেরকে ডেমনস্ট্রেট করব যে কিভাবে করতে হবে, তখন আমরা যদি তাদেরকে এই অ্যাক্টিভিটিটা দিই, এই খেলনাটা দিই, তাহলে তারা অটোমেটিকই বুঝে যাবে এটা কীভাবে করতে হবে, কারণ এটা এতটাই সহজ। কিন্তু আমরা বড়রা যখন এই অ্যাক্টিভিটিটা বাচ্চাদেরকে দেখাবো, আমরা তাহলে কি করে দেখাতে পারি, আমরা শুধু এই অ্যাক্টিভিটিটা দিয়ে আমরা জাস্ট তাদেরকে বলতে পারি 1-এর কাছে একটা বাটন, 2-এর কাছে 1। আমরা লম্বা লম্বা করে বাচ্চাদেরকে প্লেস করতে বলবো, আর তাহলে তারা ইজিলি সুন্দরভাবে এই অ্যাক্টিভিটিটা নিজেরাই করতে পারবে, আমাদেরকে বারবার কিছু বলার দরকার নেই। আর হ্যাঁ, হতে পারে যে বাচ্চারা 5-এর জায়গায় 5-এর বদলে 6 বা 4 বাটন প্লেস করলো, আমাদের কি করা উচিত সেই ক্ষেত্রে? তখন আমরা একটু ওয়েট করব বাচ্চা যতক্ষণ না পুরোটা কমপ্লিট করছে, কারণ
1 থেকে 10 অবধি টোটাল 55 বাটনস, এইরকম 55 বাটনস আপনাদেরকে দিতে হবে, ঠিক আছে? তো যখন 10 বাটনস বাচ্চা প্লেস করছে তখন নিশ্চয়ই একটা কম পড়ে যাবে বা একটা বেশি থেকে যাবে। তখন নিজের থেকেই বাচ্চা তার মিস্টেকটা বুঝতে পারবে যে আমি কোথাও একটা মিস্টেক করেছি, তাই একটা এক্সট্রা রয়ে গেছে বা একটা কম পড়ে গেছে। তো যদি অ্যাক্টিভিটিটা করতে করতে বাচ্চা কিছু মিস্টেক করে, তাহলে আমরা সেটাকে সঙ্গে সঙ্গে ভুলটা না ধরিয়ে দিয়ে আমরা একটু অবজার্ভ করবো আর ওয়েট করবো, ঠিক আছে? এখানে আবার আমি 0 থেকে শুরু করেছি, এখানে আমি 5 অবধি নিয়েছি, কারণ 10 অবধি নিলে জিনিসটা অনেক বড় হতো, আমার ক্যামেরাতে হোল্ড করতে অসুবিধা হতো, তো আমি 5 অবধি নিয়েছি। তো এইখানে আমি একটা বাড়িতে থার্মোকল ছিল, সেটাকে আমি ইউজ করে নিয়েছি, আর এখানে আমি কিছু স্টিক ইউজ করেছি। হ্যাঁ, তো বিভিন্ন রকম স্টিক যদি বাড়িতে থাকে আপনারা ইউজ করতে পারেন, বা বাইরে থেকেও এরকম কিছু স্টিক কিনে এনে এই অ্যাক্টিভিটিটা আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন করার জন্য। তো এখানেও আমি 0 to 5 অবধি লিখেছি। তো এইখানে অ্যাক্টিভিটিটা হচ্ছে 0, মানে 0 যখন অ্যালোন আছে, 0-র কোনো সেখানে ভ্যালু নেই, তাহলে আমরা এখানে কিছু দেবো না। আবার 1-এর কাছে আমরা কি দেবো? 1, ঠিক আছে? আবার 2, 1, 2। ইন্টারেস্টিং না? আমরা বাচ্চাদেরকে এনকারেজ করবো এইভাবে কাউন্ট করে করে অ্যাক্টিভিটিটা করার জন্য। আর এখানে আমি এই ইয়েলো কালার এগুলো বাড়িতে পাঁপড় ছিল, সেগুলোই আমি ইউজ করছি, ফ্রাইজ যেগুলোকে বলে আর কি। তো এইটার বদলে আপনারা পাস্তাও ইউজ করতে পারেন, পাস্তাও এই অ্যাক্টিভিটিটা করার জন্য খুব হেল্পফুল। কিন্তু এটা যেহেতু বাড়িতে অনেকদিন থেকে পড়েছিল, কেউ খাচ্ছিল না, তাই আমি ভাবলাম এটা দিয়েই অ্যাক্টিভিটিটা বানাই, তাহলে আমার এটা ইউজ হয়ে যাবে, এটা আমার মানে নষ্ট হলো না জিনিসটা। তো এভাবে আমরা বাচ্চাদেরকে অ্যাক্টিভিটিটা করার জন্য এনকারেজ করতে পারি। আর হ্যাঁ, যেটা আমি বললাম, অ্যাক্টিভিটি করার সময় আমরা কি করতে পারি, আমরা জাস্ট নোটিস করতে পারি যে বাচ্চা কীভাবে কী করছে। আর 1 থেকে 10 অবধি টোটাল 55 আমাদেরকে এইরকম যেটা আমরা নিচ্ছি পাস্তা, বা আমি যেখানে ফ্রাইজ ইউজ করেছি ফ্রাইজ নিতে হবে। তাহলে আমরা যদি প্রপার কাউন্ট করি প্রথমে বাচ্চাদেরকে দিয়ে দিই, তাহলে বাচ্চারা মিস্টেক যদি করেও থাকে সেখান থেকে তারা নিজেরা শুধরে নিতে পারবে। আর এইরকম অ্যাক্টিভিটির মাধ্যমে বাচ্চারা নাম্বারের ভ্যালুটা বুঝতে পারছে। এটা হচ্ছে ভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিংও, দেখেও তারা এই জিনিসটা বুঝতে পারছে যে আমি কি ঠিক করেছি কি ভুল করেছি, বা প্রত্যেকটা যে নাম্বারের কি ভ্যালু আস্তে আস্তে জিনিসটা বেড়ে বেড়ে যাচ্ছে, সেই জিনিসটাও বাচ্চারা শিখতে পারছে। তো এইভাবে বাড়িতে অনেক কিছু আমাদের পড়ে থাকে, সেসব জিনিস নিয়ে আপনারা সহজেই বাচ্চাদের জন্য এইরকম ধরনের অনেক কিছু খেলনা বানাতে পারেন। আর এইসব অ্যাক্টিভিটি করলে বাচ্চাদের মধ্যে কনসেন্ট্রেশন স্কিল ডেভেলপ হয় খুব ভালোভাবে। তারা অ্যাক্টিভিটিটা যখন করছে অনেক, কারণ এটা একটা খুব অ্যাট্রাকটিভ অ্যাক্টিভিটি, ইনফ্যাক্ট আমাদেরই যদি আমরা করি আমাদেরই খুব ভালো লাগবে এই অ্যাক্টিভিটিটা করতে। তো অবভিয়াসলি অ্যাক্টিভিটি করতে অনেকটা ফোকাসও চাই, তো বাচ্চাদের এটাতে করলে অনেকটা কনফিডেন্ট বাড়ছে যে আমি একটা কিছু অ্যাক্টিভিটি নিজের থেকে করছি, আর কনসেন্ট্রেশন স্কিল ডেভেলপ হচ্ছে, আর তার সাথে সাথে হ্যান্ড আই কোঅর্ডিনেশনও ডেভেলপ হয়। তাহলে আজকের মতো এখানেই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে।